নাও এখন এখানে আছে আমি একটু এটিএলএসটার ইন্ট্রোডাকশনটা দিব, ও ডিপেটা আমরা নেক্সট ক্লাসে যাই, ঠিক আছে? তো এটিএলএস অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, হ্যাঁ। সো এটা ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ সিস্টেম্যাটিক অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ অ্যাপ্রোচ ফর ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ ট্রমা পেশেন্ট, রাইট? যে কোনো, হ্যাঁ, এখন যে কোনো ট্রমা পেশেন্ট আসলে আমরা শুরুতে কেমনে ম্যানেজ করব, ও ট্রিটমেন্ট দিব, ও ডায়াগনোজ করব, এটা শুরুতে ইনিশিয়াল, দিস ইজ অনলি ইনিশিয়াল ম্যানেজমেন্ট ট্রমা পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, ট্রমা পেশেন্টের ক্রাইটেরিয়াটা কি রকম হবে? সিভিয়ার ট্রমা পেশেন্ট আসবে আর কি, লাইফ থ্রেটানিং ইনজুরি নিয়ে আসবে, এদের হচ্ছে এটিএলএস ম্যানেজমেন্ট, ঠিক আছে? একটু আগে বললাম শুধু হাতে আঘাত পাইছে এটাকে এটিএলএস দিব না। সিভিয়ারলি ট্রমা পেশেন্ট, লাইফ থ্রেটানিং ট্রমা পেশেন্টকে আমরা ইনিশিয়ালি, দ্য ওয়ার্ড ইজ ইনিশিয়ালি, ঠিক আছে? এটার একটা টার্ম আছে ড্যামেজ কন্ট্রোল সার্জারি, ডিসিএস, এটাও জিজ্ঞেস করে হোয়াট ইজ, এটা রিটার্নেও আসছিল একবার, হোয়াট ইজ ডিসিএস, ড্যামেজ কন্ট্রোল সার্জারি। ড্যামেজ কন্ট্রোল এটা কি আমাদের কমনের বাইরে আসছিল কোশ্চেনটা? না, আসছিল একটা কোশ্চেন আসছিল, এটা আনকমন কোশ্চেন, ভাইবাজে জিজ্ঞেস করে এটি, হ্যাঁ, ও ডিসিএস ও ডিসিআর, ড্যামেজ কন্ট্রোল রিসাসিটেশন, ওকে? আমরা বেসিক্যালি ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা মনে রাখি, হ্যাঁ। ড্যামেজ কন্ট্রোল, এটিএলএস এ আমরা সার্জারি করি, কিন্তু কিভাবে, কি ধরনের সার্জারি করি? ড্যামেজ কন্ট্রোল সার্জারি করি। ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা হচ্ছে এটিএলএস এ করি, বাট এটিএলএস না ইনিশিয়াল ম্যানেজমেন্ট। ইনিশিয়াল ম্যানেজমেন্টের স্টেপ আছে না, প্রথম হচ্ছে ইনিশিয়াল প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, তারপর ডেফিনেটিভ কেয়ার। ডেফিনেটিভ কেয়ারে কোনটা কেয়ার দিই? ইন দিস ডেফিনেটিভ কেয়ার উই ডু ডিসিএস, ড্যামেজ কন্ট্রোল সার্জারি। এটার মিনিংটা হচ্ছে তুমি সার্জারি করবা, কিন্তু দ্য এম অফ দ্য সার্জারি ইজ টু লাইক মেক দ্য পেশেন্ট সার্ভাইভ। This aim of the surgery is not to completely heal the patient, বুঝছো? ফর এক্সাম্পল আচ্ছা দেখি, সার্জারি টু রিলিভ দিস ইনিশিয়াল লাইফ থ্রেটানিং কন্ডিশন, এটাই হচ্ছে এম অফ দ্য সার্জারি। ফর এক্সাম্পল আমি এখানে এক্সাম্পলটা লিখছি, দাঁড়াও, হ্যাঁ, রাইট। এখন ফর এক্সাম্পল যদি তুমি আঘাত পাইছো মাথায়, রাইট, ব্রেন ইনজুরি পাইছো, ব্রেন ইনজুরি হওয়ার পর এখানে হেমাটোমা ফর্ম হয়েছে, রাইট? এখন হেমাটোমা ফর্ম হওয়ার পর তোমার ব্রেনে অনেকগুলো এরিয়াতে ড্যামেজ হয়ে গেছে, রাইট? এখন তুমি একটা ডক্টর, রাইট? তুমি এটিএলএস প্রোটোকল ফলো করছো, তুমি প্রাইমারি সেকেন্ডারি সবকিছু সার্ভে সবকিছু করছো। এখন তোমাকে ট্রিটমেন্ট করতে, ডেফিনেটিভ কেয়ার করার জন্য তুমি নিউরোসার্জনের ক্ষেত্রে তুমি কি করবা? তুমি আগে তো যে প্রেশার আছে না, ওইটাকে রিলিভ করতে হয় না, বর হল সার্জারি করে, মানে নরমালি ব্রেইনে যে হেমাটোমাটা হইছে এই প্রেসারটাকে ইন্ট্রাসেরেব্রাল প্রেসারটা কমাইতে হবে। প্রথম কাজটা তোমার প্রথম সার্জারির মেইন এপটা হচ্ছে যে জিনিস পেশেন্টকে এখন মারতেছে ওইটাকে ট্রিট করব। তো তুমি কি করবা? আগে একটা ছিদ্র করবা ব্রেন স্কলে, ওর এই রক্তটা বের করে দিবা, সো দ্যাট ইমিডিয়েটলি প্রেসারটা কমবে, আইসিপি কমে যাবে। আইসিপি কমে গেলে পেশেন্টে বাঁচবে না। যদি তুমি আইসিপি না কমাইতা, প্রেসার বাড়তে থাকতো, পেশেন্ট মরে যাইতো। তো দিস ইজ কল্ড ড্যামেজ কন্ট্রোল সার্জারি। এখন ড্যামেজকে রিসাসিটেশনের ইয়াতে আন্ডারে আনতে পারি না। না, রিসাসিটেশন তো তুমি করে ফেলছো, তো এ বি করছিল না, এ বি সি ডি। একটা পেশেন্ট লাইক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে তার ব্রেইনে হেমাটোমা ডেভেলপ করছে, তো ফার্স্টে পেশেন্টটা যখন আমার কাছে আসবে আমি দেখব সে ব্রেইনে হেমাটোমা, আমার ফার্স্ট কাজ থাকবে যে তার আইসিপি যেহেতু বেড়ে গেছে, আমার যেভাবে হোক আইসিপি কমাতে হবে। তো এটা তো আমার রিসাসিটেশনে আমি করে ফেলতেছি। রিসাসিটেশন কেমনে আইসিপি কমাচ্ছো? এই যে তার ব্রেইনের মধ্যে ইনসিশন দিয়ে আমি তার না, ওইটা রিসাসিটেশনে তুমি এ বি সি ডি কোথায় অক্সিজেন দিচ্ছ, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশনে আমি সার্কুলেশন কন্ট্রোল করতেছি। হ্যাঁ, সার্কুলেশন কন্ট্রোল তো তুমি যদি এক্সটার্নাল ব্লিডিং হয় তাহলে চাপ দিয়ে ধরতেছো, হ্যাঁ, তোমার অনেক রক্ত চলে গেছে, ব্লাড ট্রান্সফিউশন করতেছো। ইন্টারনাল ব্লিডিং এর ক্ষেত্রে তুমি রক্ত ট্রান্সফিউশন দিচ্ছ, কিন্তু যে রিসাসিটেশনে তুমি কোনো সার্জারি করতেছো না, বুঝছো? তুমি যে বার হোল সার্জারি বলতেছি ওইটা প্রাইমারি সার্ভে রিসাসিটেশনে আসবে না। প্রাইমারি সার্ভিসে কি কি আসে আমরা একটু বলতেছি, ঠিক আছে? কিন্তু ওখানে রিসাসিটেশন যে ট্রমা টিম থাকবে, একজন ট্রমা টিমের মধ্যে তো একজন সার্জনও থাকবে, কিন্তু প্রথমে তো সার্জন ছিদ্র করবে না ব্রেনে, না করলে তো পেশেন্ট ওই মোমেন্টেই ডেড। না, তুমি মনে করতেছো প্রাইমারি সার্ভে করার পর, প্রাইমারি সার্ভে 1 ঘন্টা করব, তারপর সেকেন্ডারি সার্ভে করব, তারপর 1 ঘন্টা পর বড় হোল সার্জারি করব, তুমি এটা মনে করতেছো।
কিন্তু প্রাইমারি সার্ভেতে তুমি 30 সেকেন্ড ভিতরে করে ফেলতেছো, মানে সবকিছু বলতে গেলে এমন হয়তো 5-10 মিনিটই সব, হ্যাঁ সবকিছু তুমি ডেফিনিটিভ কেয়ার, হ্যাঁ তারপর হ্যাঁ এটাই তুমি মনে করতে অনেক ধাপে ধাপে তাকে আরে না করব ট্রায়াল বানাবো, না রে না 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 সবকিছু সাইমালটেনিয়াসলি চলবে, বুঝছো? সেম টাইম সবকিছু, হ্যাঁ হ্যাঁ তো তুমি প্রাইমারি সার্ভে করতেছো, প্রাইমারি সার্ভেতে মনে হচ্ছে তো ওর জিসিএসটা কম, ও বলতে পারতেছে না, হিবিজিবি কথা বলতেছে, তো তুমি ওখানে তাড়াতাড়ি ডায়াগনোস করতে ব্রেনে কিছু হয়েছে কিনা। হ্যাঁ তুমি দেখতেছো ও অনেক অ্যানিমিক হয়ে যাচ্ছে, ও অনেক বমি করতেছে, সাইন্স অফ আইসিপি রেস্ট হচ্ছে বমি করে, বুঝছো? তো এগুলা পাচ্ছে তুমি, ওর টিমটা বলবে তোমাকে ওরটা মনে হয় আইসিপি রেস্ট, হ্যাঁ তো তুমি ওর টিমটা নিউরোসার্জনকে অ্যালার্ট করবে, তো নিউরোসার্জন তখন ওটি রেডি করতেই থাকবে, একদম ট্রমা পেশেন্ট আসছে আমরা ওটিতে রেডি করতেছি। তো এটা তো যেহেতু 3টা স্টেপ ওয়াইজ, কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় সাইমালটেনিয়াসলি, বুঝছো? সাইমালটেনিয়াসলি চলে ওর তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো প্রাইমারি সার্ভে করতে যদি তুমি 1 ঘন্টা নিয়ে দাও, পেশেন্ট তো মারা যাবে না। এটার জন্য এই ড্যামেজ কন্ট্রোল সার্জারিটা আছে ডেফিনেটিভ কেয়ারে, কিন্তু ডেফিনেটিভ কেয়ার আর প্রাইমারি সার্ভে মাঝখানে যে গ্যাপ ওইটা বেশি না, বুঝছো? মনে হয় 1 মিনিট 5 মিনিট 10 মিনিটের গ্যাপ, বুঝতেছো? সো যে আমি যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি বলতেছি, তো তুমি সার্জন কি করলে? শুধু ছিদ্র করলো, এখানে বড় কিছু সার্জারি করছে নাই, এখানে শুধু ছিদ্র করে দিছো, মেইন কাজ তার ইনিশিয়াল যে লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন ওইটাই। হ্যাঁ এখন ছিদ্র করার পর তো তোমার ব্রেনে অনেকগুলা ড্যামেজ হয়ে গেছে না, অনেক অংশ ড্যামেজ হয়ে গেছে, তো ওই ড্যামেজ অংশটা মনে হয় তোমাকে এরপর 2 সপ্তাহ পর ড্যামেজ অংশকে তুমি আবার ব্রেন ওপেন করে ওইটা রিপেয়ার করবা, ওই ড্যামেজ হলে বের করে নিয়ে আসবা। ওই ড্যামেজ অনেক ক্ষেত্রে ড্যামেজ হওয়ার পর এপিলেপসিও হয়ে যায়, বুঝছো? ব্রেনে অনেক ইম্পর্টেন্ট জায়গায় ড্যামেজ হলে ওখান থেকে এপিলেপসি, খিঁচুনি, সিজারও আসতে পারে। এটা সিজারের ট্রিটমেন্টটা তুমি 2 সপ্তাহ পরও করতে পারো। এখন কি সার্জারি করছো? এখন তো শুধু ছিদ্র করছো, রোগীকে আগে বাঁচাতে হবে আমার, শুধু ছিদ্র করছো, ড্যামেজ কন্ট্রোল সার্জারি। হ্যাঁ এটাই, বুঝছো? এক্সাম্পল দিচ্ছি। তো এখানে যদি তুমি একটা নিউরো সার্জন, তুমি বারহোল সার্জারি করে দিছো, এরপরও তুমি বারহোল সার্জারি করার পর এখন তুমি ব্রেনে কোন জায়গায় ড্যামেজ হয়েছে এটা রিপেয়ার করতে গেলে তো হবে না। এখন তোমার কাজ শুধু যে বাঁচানোর জন্য যে যতটুকু আমার করতে হবে, হ্যাঁ এর থেকে বেশি করতেছে না নিউরোসার্জন, এটা করে ও পেশেন্ট পরবর্তীতে ব্রেনে কি ড্যামেজ হয়েছে বা ইনজুরি হয়েছে ওটা আস্তে এর একটু পর 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে দেখা যায়। এটা কি বলবো তখন, ওটা হচ্ছে ডেফিনিটিভ কেয়ারের আন্ডারে, ডেফিনিটিভ এটা হচ্ছে এটিএলএস ভিতরে পড়বে না, এটা এটিএলএস এর মধ্যে পড়বে, ওটা পড়বে আমার আর এটা হচ্ছে ও আলাদা ব্যাপার, নিউরোসার্জন কিন্তু ডেফিনিটিভ কেয়ারে যে ড্যামেজ কন্ট্রোল সার্জারি করতেছে এটাই বলতেছে, ঠিক আছে? সো এটা গেল ফার্স্টে হচ্ছে আমার সো এটিএলএস এর ইয়াতে ইনিশিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ ইনিশিয়াল ম্যানেজমেন্ট। সো এটিএলএস এর স্টেপগুলাটা হচ্ছে যে প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশন। এখন নামটা ভালোভাবে বলবা, তোমাদেরকে জিজ্ঞেস করলে এটিএলএস তুমি অর্ধেক নাম বলবা না, পুরা নাম বলতে হবে। নাম বলতে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, হ্যাঁ অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট কি স্টেপ বললে, অনেকে বলে স্যার প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে আর ডেফিনিটিভ কেয়ার, এটা বলবা না, প্রাইমারি সার্ভে এন্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন পুরাটা বলতে হবে, বুঝছো? যদি তুমি শুধু প্রাইমারি সার্ভে বলো ওরা মাইন্ড করবে আর কি, তুমি তো পুরা নাম বলতেছো না। আচ্ছা মানে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রাইমারি সার্ভে এন্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন। হ্যাঁ এখন এটার মিনিংটা কি? প্রাইমারি সার্ভে এন্ড সাইমালটেনিয়াস, তুমি কি ইনজুরি হইছে ওইটাও দেখতেছো আর ওইটাকে রিসাসিটেশনও একসাথে করতেছো। প্রাইমারি সার্ভেতে আমরা কি করি এটা যদি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, আগে তো CABCD করি, হ্যাঁ সি কন্ট্রোল অফ ক্যাটাস্ট্রফিক হ্যামারেজ। প্রথম কাজটা হচ্ছে যদি এটা একটু ধরছে, আমরা কি সব হ্যামারেজ দেখবো? এই যে ক্যাটাস্ট্রফিক হ্যামারেজ দেখবো যে তোমার পাটা কেটে ফেলছে, ওখান থেকে ও ফেমোরাল আর্টারি থেকে পুরা ব্লাড যাচ্ছে, দিস ইজ কল্ড ক্যাটাস্ট্রফিক হ্যামারেজ, বুঝছো? এখন পা এখান থেকে পুরা ব্লাডও যাচ্ছে ওর এখানে একটু মাইনর কট হচ্ছে, এখান থেকে একটু ব্লিডিং হচ্ছে, দিস ইজ নট ক্যাটাস্ট্রফিক হ্যামারেজ। যেখান থেকে পুরাটা ব্লাড যাচ্ছে 2-3 লিটার চলে যায়, দ্যাট ইজ কল্ড ক্যাটাস্ট্রফিক হ্যামারেজ। তো ওইটার উপরে ফোকাস করবো, ঠিক আছে? তুমি কি এখানে যে ল্যাসারেশন হয়েছে ওইটা নিয়ে তোমার দরকার নাই এখন, না ওটার মাথা ব্যথা না, এটা শুধু যেটা বেশি ব্লিডিং হচ্ছে দ্যাট ইজ দ্যাট, রাইট? এটিএলএস এর মেইন কথা হচ্ছে পেশেন্টকে আমার বাঁচানো, এটার কারণে পেশেন্ট মরবে না। হ্যাঁ তো মেইন থিমটা হচ্ছে পেশেন্ট বাঁচানো, যেটুকু হয় আর মেজর কিছু অর্গান ড্যামেজ হলে ওটাকে আমি প্রোটেকশন দেব। হ্যাঁ আর ডেফিনিটিভ সার্জারি আরেকটা एग्जांपल, এখানে বার হোল সার্জারি করলো কিন্তু স্ক্যাল্পেও তো অনেকগুলা ল্যাসারেশন আছে, এখন বার হোল সার্জারি করার পর স্ক্যাল্প রিপেয়ার করতে যাবে না, আর এটা স্ক্যাল্পের ল্যাসারেশন জন্য তো মরতেছে না, রাইট? তো এটা পরে করি সবকিছু। সো
এটিএলএস এ হচ্ছে কোনটা আগে করব এটাই, ঠিক আছে। তো প্রাইমারি সার্ভেতে র‍্যাপিড অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্ট অফ ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং ইনজুরি। সো এখানে র‍্যাপিড অ্যাসেসও করতেছো, ট্রিটমেন্টও করতেছো। এখানে শুধু কি ইনজুরি হয়েছে দেখে চুপ করে থাকবে না, কি ইনজুরি হয়েছে ওর এটা ম্যানেজমেন্ট একসাথে সাইমালটেনিয়াসলি চলতেছে, ঠিক আছে। আমি এটার একটা করে এক্সাম্পল দিয়েছি, এর বেদে কেমনে চলে, এটা ব্রিদিং এ কেমনে চলে, সার্কুলেশনে আমরা কেমনে বুঝি, কেমনে বুঝবো আর কি করব, একসাথে পড়তে হবে দুইটা, ঠিক আছে। তারপর এটা করে পর সেকেন্ডারি সার্ভে, যে লাইফ থ্রেটেনিং ইনজুরিগুলা তো তুমি প্রাইমারি সার্ভে আর সেকেন্ডারি রিসাসিটেশন এখনই বলবেন এবিসিডি নাকি এটার পরে? এটা পরে ওভারভিউ দিই, ঠিক আছে। তিনটা পয়েন্ট কোনটা? এই তিনটা, হ্যাঁ। তারপর একটা পয়েন্ট ভিতরে যে এবিসিডি টা হচ্ছে প্রাইমারি সার্ভে আর সাইমালটেনিয়াস রিসাসিটেশন ভিতরের পয়েন্ট, ঠিক আছে। তারপর সেকেন্ডারি সার্ভে, ঠিক আছে। সেকেন্ডারি সার্ভেটা হচ্ছে প্রাইমারি সার্ভেতে তুমি কি দেখতেছো, লাইফ থ্রেটেনিং ইনজুরিগুলো দেখতেছো। এখানে একটা কনসেপ্ট আছে ডেডলি 6। আচ্ছা, এখানে আমি একটু করতেছি, এখানে যে আমাদের ট্রায়াজটা তাহলে কোথায় আসলো? ট্রায়াজ সব শোনো, ট্রায়াজটা হচ্ছে ম্যাস ক্যাজুয়ালিটিতে আসবে। ট্রায়াজ ইজ ইন ম্যাস ক্যাজুয়ালিটি, কিন্তু নরমাল ক্যাজুয়াল মাল্টিপল ক্যাজুয়ালিটি এগুলোতে ট্রায়াজ আমরা ভাবো কিনা? হ্যাঁ, ট্রায়াজ কখন করি? ট্রায়াজ ম্যাস ক্যাজুয়ালিটিতে করি, যখন অনেকজন মানুষ মারা গেছে, আঘাত পাইছে, তখন ট্রায়াজ করব। আচ্ছা, এটিএলএস এন্ড ট্রায়াজ দে আর নট দ্য সেম থিং। এটিএলএস ভিতরে ট্রায়াজ আসে নাই, ট্রায়াজ ইজ সামথিং এলস। ট্রায়াজ যদি একজন পেশেন্ট তোমার কাছে আছে, তুমি হসপিটালে আসো, একজন পেশেন্ট পুরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে আসে, একজন, ওকে কি ট্রায়াজ করবা? ওকে ট্রায়াজ করতে হয়, ওকে তো দেখি বুঝা যাবে কি গ্রিন রেড গ্রিন নাকি হলো। এই রেড গ্রিন কি দরকার ভাই? তুমি তো একজন পেশেন্ট আছে, রেড গ্রিন এগুলো কিভাবে দেব? এগুলো কি কোন ফিতা দিয়ে? হ্যাঁ, ওই ব্যান্ড দিতে পারি, এটা তো প্র্যাকটিক্যাল ব্যাপার। ব্যান্ড, কোন স্ট্যাক, স্টিকারও তো দিতে পারি, এটা তো দিতে পারবো, হ্যাঁ। তো ট্রায়াজটা তুমি বুঝো, ট্রায়াজ এন্ড এটিএলএস আর নট দ্য সেম থিং। সব দিকে তো ট্রায়াজ, একজন পেশেন্ট আসছে, ডাক্তার আছে 6 জন, পেশেন্ট আসছে একজন, ওকে কি ট্রায়াজ করবা? দরকার আছে কি ট্যাগ দেওয়ার দরকার আছে? একজন পেশেন্ট কি ভুলে যাবা তুমি ওই কোন ক্লাসিফিকেশন, রাইট? ট্রায়াজটা তাহলে, হ্যাঁ, ট্রায়াজ ইজ নট দ্য সেম থিং এজ এটিএলএস। ট্রায়াজ কখন করব? ম্যাস ক্যাজুয়ালিটি হইলে ট্রায়াজ করব, ম্যাস ক্যাজুয়ালিটি না হইলে ট্রায়াজ করব না, শেষ, ঠিক আছে। ট্রায়াজ আলাদা ব্যাপার, ট্রায়াজও পড়বো একটু পর। দেখুন সেকেন্ডারি সার্ভেতে কি করব মেইনলি? এখন প্রাইমারি সার্ভেতে একটা কনসেপ্ট আছে ডেডলি 6, ও নাকি ডেডলি 12 আছে। আমি তোমাকে বলি, গোল্ডেন আওয়ার না, গোল্ডেন আওয়ার আরেকটা ব্যাপার, ঠিক আছে। ডেডলি 6 আর ডেডলি 12 আরেকটা ব্যাপার আছে, ঠিক আছে। তা আমি আমার অ্যাপতে জিজ্ঞেস করি, হ্যাঁ। ডেডলি 6 আর ডেডলি 12 বেলি লবে আছে, দাঁড়াও, কই বই আছে এখানে? বেলি লব আছে, হ্যাঁ। হোয়াট আর দ্য ডেডলি 6 and deadly 12 injuries? হ্যাঁ, দেখতেছি। আচ্ছা, ডেডলি 10 জন, হ্যাঁ, ডেডলি দ্য লিস্ট, ডেডলি 10 জন আর 6 ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং ইনজুরি, হ্যাঁ। তো একটা কনসেপ্ট আছে 6 ইমিডিয়েটলি লাইফ, 6টা ইনজুরি লাইফ থ্রেটেনিং আছে, হ্যাঁ। এখানে আসতেছে না 6 ইমিডিয়েটলি লাইফ থ্রেটেনিং ইনজুরি। হ্যাঁ, দেখো, তো এটা তোমাদের বেলি লবেও আছে, হ্যাঁ। তো তো এটা আমার কোথায় জিজ্ঞাসা করতে পারে কোশ্চেনটা? না, একটা হচ্ছে 6 লাইফ থ্রেটেনিং ইনজুরি একটা লিস্ট আছে, থ্রেটেনিং ইনজুরি একটা লিস্ট আছে, 6টা ইনজুরি লাইফ থ্রেটেনিং, ঠিক আছে। আর একটা হচ্ছে ডেডলি ডরজন, আর একটা লিস্ট আছে 12টা ইনজুরি। ওই 12টা ইনজুরি থেকে ভিতরেও 6টা ইনজুরি আছে, ওইটা ট্রিট না করলে পেশেন্ট এখনই মারা যায়। সো এরকম জিজ্ঞেস কয়েকটা ইনজুরির নাম বলো যেটা না ট্রিট না করলে এখনই পেশেন্ট মারা যাইতে পারে। যেমন টেনশন নিউমোথোরাক্স,
ওপেন নিউমোথোরাক্স, এগুলার মেকানিজমও বুঝতে হয়, বুঝছো? টেনশন কেমনে হয়, ওপেন কেমনে হয়, কি করব, অবশ্যই ধরবে, তোমাদের রিটার্ন বাইবা সবগুলাই তো ধরবে। অর্থোপেডিক, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্সে আসবে, ঠিক আছে? অনেক, এটা অ্যাপ্লিতেও আছে, এটা বেলি লবেও আছে। আমি দিচ্ছি, হ্যাঁ, কত পেজ না, হ্যাঁ আমি অ্যাপে তো নোটেও আছে, অ্যাপে আছে, আমি তোমাকে নোট সেপারেটলি দিচ্ছি। আর বেলি লবেরটা হচ্ছে পেজ নাম্বার 304 আর 12 ডেডলি ডরজন আছে, 6 লাইফ, তুমি শুধু 6 লাইফ থ্রেটেনিং ইনজুরি এর মেকানিজমটা পড়বা, ঠিক আছে? তো এখানে কি কি ইনজুরি আছে দেখি। টেনশন নিউমোথোরাক্স, এয়ারওয়ে অবস্ট্রাকশন আরেকটা, ওপেন নিউমোথোরাক্স, ঠিক আছে? কার্ডিয়াক ট্যাম্পোনেড, হ্যাঁ, এই যে একটা সিরিজ দেখছিলাম, ওই যে দেখছিলেন গুড ডক্টরে, আচ্ছা দেখলাম, ট্রমা কোড, এটা দেখি না। আচ্ছা, তো ওইখানে কার্ডিয়াক টেম্পোনেড আর এই টেনশন নিউমোথোরাক্সে ম্যানেজমেন্ট। আচ্ছা, ম্যাসিভ হিমোথোরাক্স আর ফ্রেল চেস্ট, এই 6টা ইনজুরি। এটা ওরা ম্যাসিভ নিউমোথোরাক্স, একটা ছিল ওপেন নিউমোথোরাক্স, একটা ম্যাসিভ হিমোথোরাক্স, এটা রক্ত জমে গেছে, হ্যাঁ। আর আরেকটা আছে ফ্লেল চেস্ট, এটা বেলি লবের লিস্ট থেকে নিছে ওরা, ঠিক আছে? আরেকটা কি ফ্লেল চেস্ট, এটা কি? ফ্লেল চেস্টটা আমি বুঝাচ্ছি, এটাও জিজ্ঞেস করি, রিটার্নেও জিজ্ঞেস করে, এটা তো ডেফিনেশন কি, মেকানিজম কি, হ্যাঁ, মেকানিজম ও ডেফিনেশন ফ্লেল চেস্ট রিটার্নেও জিজ্ঞেস করে। এটা তো আমাদের অর্থতে পড়ায় না এখনো, না? আচ্ছা, বুঝলাম না, এই টপিকটি স্কিপ হয়ে গেল কিভাবে? আচ্ছা, তারপর তাহলে আমি তোমাকে এই যে 6টা লিস্ট আছে না, কি কি লিখছো, যে টেনশন নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স, এয়ারওয়ে অবস্ট্রাকশন, ম্যাসিভ হিমোথোরাক্স আর ফ্লেল চেস্ট, হ্যাঁ, এই 6টা ইনজুরি। সো প্রাইমারি সার্ভে এন্ড রিসাসিটেশনে তুমি প্রাইমারি সার্ভেতে এই 6টা ইনজুরি আছে কিনা এটা এতটুকু দেখতেছো। হ্যাঁ, এই 6টার হচ্ছে ইনিশিয়াল ম্যানেজমেন্ট নাকি 6টার, এই 6টা ইনজুরি থাকলে ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিচ্ছ, হ্যাঁ, এই 6টা ইনজুরি আছে কিনা থাকলে এটা ইনিশিয়াল ম্যানেজমেন্ট, এই 6টা ইনজুরি তুমি ডায়াগনোস করতেছো আর কি, বুঝতেছো? এই পয়েন্টটাকে আমি ইটিএলএস এর সময় বলবো, হ্যাঁ, যে আমরা যে লাইফ থ্রেটেনিং ইনজুরিগুলো আছে, যে 6-7টা, এগুলো আমরা ডায়াগনোস করে এগুলোকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট করে দেয়। ফর এক্সাম্পল, প্রাইমারি সার্ভেতে ব্রিদিংয়ে যদি তুমি নিঃশ্বাস সেতো দিয়ে দেখবা ব্রিদিং মুভমেন্ট হচ্ছে না, এটাও মনে হচ্ছে ওরটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স হয়ে গেছে। টেনশন তো ডায়াগনোস কেমনে করবা? ব্রেথ সাউন্ড নাই, চেস্ট মুভমেন্ট নাই, রাইট? এটা সো এখানে ইন্সপেকশন হচ্ছে, ডায়াগনোসিসটা ব্রেথ সাউন্ড দেখবা, মুভমেন্ট, চেস্ট মুভমেন্ট দেখবা, নাই তো দেখছো। এখন ম্যানেজমেন্ট পার্ট আছে ব্রিদিং এর, ম্যানেজমেন্ট পার্ট আছে, এটার ব্রেথ সাউন্ড নাই, ওইটা নাই হইলে, আর ট্র্যাকিয়াটা দেখবা, ট্র্যাকিয়া শিফট হয়ে গেছে ব্রিদিং এ, তাহলে এটা দেখলে তোমার মনে হচ্ছে এটা টেনশন নিউমোথোরাক্স। এখন সাথে সাথে ম্যানেজমেন্ট করে দিবা, কি করবে, একটা নিডল নিবা, আর এখানে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে তুমি একটা ফুটা করে দিবা, ঠিক আছে? সো দ্যাট প্রেসার বেড়ে যায়, বের হয়ে যায়। হ্যাঁ, কাউকে ডাকা লাগবে না, তাই তো প্রাইমারি ম্যানেজমেন্ট এন্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন। ডাকতে হলে তো টাইম নাই তো, না? এটাকে কি অ্যাসপিরেশন বলবো না, অ্যাসপিরেশন না, নিডল থোরাকোস্টমি বলি, স্টমি, থোরাক্সে ছিদ্র করতেছে তো নিডল থোরাকোস্টমি বলি। একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই ব্রিদিং, এ বি এর পার্টে তুমি কি করতেছো, আগে ডায়াগনোস করতেছো, প্রাইমারি সার্ভে করতেছো, সার্ভে চেস্ট মুভমেন্ট নাই, এটা হচ্ছে সার্ভে এর পার্ট। এন্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন কি করছো, টেনশন নিউমোথোরাক্সের জন্য নিডল থোরাকোস্টমি, হ্যাঁ, দিস পার্ট ইজ রিসাসিটেশন, দিস পার্ট ইজ সার্ভে। এটার জন্য যখন নাম বলতেছো প্রাইমারি সার্ভে এন্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন, স্যার বুঝাতে বলতে বলে যে প্রাইমারি সার্ভে আর রিসাসিটেশন একসাথে করে এরকম একটা কেস বল, হ্যাঁ, তো এটাই বলবা, ঠিক আছে? সো ইন কেস অফ টেনশন নিউমোথোরাক্স, in during primary survey, in breathing part, we'll check the breath sound, chest movement, and we'll check the position of the trachea, right? না, তো প্রাইমারি সার্ভিস এটা করছো, এটার এপেক্স বিট শিফট হইতে পারে, হ্যাঁ, তো এটা প্রাইমারি সার্ভে করছো। এন্ড আফটার দ্যাট I will go for tension I'll suspect immediate management, I'll do needle thoracostomy, that is called immediate resuscitation. সুন্দর এক্সাম্পল, এটা বললে বুঝবে, তুমি ভালোভাবে বুঝছো এটা, ঠিক আছে? মেকানিজম টেনশন, এটার মেকানিজম নেক্সট ক্লাসে পড়বো, ঠিক আছে? তো আমি তোমাকে শুধু ওভারঅল আইডিয়াতে দিতে চাচ্ছি যে দাঁড়াও, কুইক টাইপ থেকে ভালো এমনটি পড়া, হ্যাঁ, আরে অর্থোপেডিক্স এটিএলএস তো অনেক, এখানে অনেক ডিপ পড়া আছে, যে একটা ইনজুরি মেকানিজম পড়তে হয়, ঠিক আছে? আর এটা পরীক্ষাতে আসবে, প্রতি ইয়ার আসে, এটিএলএস আসে, ইনজুরি, টেনশন নিউমোথোরাক্স, সব আসে, ঠিক আছে? এগুলো সব পড়বো আমরা। সো
তো প্রাইমারি সার্ভে তো এটাই করতেছি, যেগুলো ইমিডিয়েট লাইফ থ্রেটনিং ডায়াগনোস করবো, 1 সেকেন্ডে ডায়াগনোস করবো। কতক্ষণ লাগে ব্রেথ সাউন্ড দেখতে, ট্র্যাকিয়া দেখতে, পালস দেখতে, সময় লাগে না তো, রাইট? এটা করবো, ম্যানেজ করবো, এটা করবো, ম্যানেজ। তো শুধু লাইফ থ্রেটেনিং ইনজুরি ওটাতে ফোকাস করবো। ক্লোজ নিউমোথোরাক্সের ইয়ে নিয়ে আসলে ক্লোজ নিউমোথোরাক্স, ওপেন নিউমোথোরাক্স হইলে ওরও সাইন সিমটম আলাদা, ব্রেথ সাউন্ড টেস্ট থাকবে না, কিন্তু এখানে শুধু ট্র্যাকিয়া শিফটটা হবে না। হিমোথোরাক্স হলে তুমি সিভিয়ার অ্যানিমিয়া দেখবা, ওখানেও ব্রেথ সাউন্ড থাকবে না। আমরা এগুলা একটা করে পড়বো, ঠিক আছে? ফ্লেল চেস্ট হলে তোমার প্যারাডক্সিক্যাল রেসপিরেশন হবে, ওইটা আমি পড়াচ্ছি একটু পর, ঠিক আছে? তোমার চেস্টে মুভমেন্টটা কেমন যাবি, অপোজিট মুভ করবে চেস্টটা, মানে রেস্ট্রিক্টেড না। যখন ফ্লেল, আমি একটু বলতেছি, ডিটেলসটা পড়বো, হ্যাঁ? ফ্লেল চেস্টটা হচ্ছে তুমি নিঃশ্বাস নিলে এরকম নিঃশ্বাস নিচ্ছ, হ্যাঁ? নিঃশ্বাস নেবে, ওয়েন ইউ টেক ইন্সপিরেশন, তোমার চেস্ট ওয়ালটা কি বাইরের দিকে যাচ্ছে না, ফুলতেছে, এবার এক্সপিরেশন করলে কমে যাচ্ছে, হ্যাঁ? কিন্তু ফ্লেল চেস্ট হলে নিঃশ্বাস নিলে কমে যায় আর ফেললে বেড়ে যায়, অপোজিট চলে যায়। প্যারাডক্সিক্যাল হচ্ছে না, প্যারাডক্স হচ্ছে সারপ্রাইজিং, রাইট? প্যারাডক্সিক্যাল রেসপিরেশন হয়। এখন কেন হয় এটার ম্যানেজমেন্ট কি দেবো আমরা একটু পড়ি, হ্যাঁ? এটা জিজ্ঞেস করে ফ্লেল চেস্ট, এটা ট্রিটমেন্টও জিজ্ঞেস করে প্রফে, ঠিক আছে? প্যারাডক্সিক্যাল রেসপিরেশন অনেক সুন্দর, এটা মেকানিজম অনেক সুন্দর এগুলা। তা নেক্সট ক্লাস অনেক মজা হবে, কারণ এখানে অনেক একটা মেকানিজম লাগবে, আর এটা বোঝারও অনেক কিছু আছে। তো আমরা প্রাইমারি সার্ভেতে কী করতেছি, এই যে ইম্পর্টেন্ট 4-5টা ডিজিজগুলো আমি ডায়াগনোস করতেছি, ম্যানেজও করে দিচ্ছি। কিন্তু এখন প্রাইমারি ম্যানেজ করে দিলা, পেশেন্ট এখন মোটামুটি স্টেবল আছে প্রাইমারি সার্ভের পর, হ্যাঁ? ব্লিডিং হচ্ছে বন্ধ করে দিলা, ব্লাডটা দিয়ে দিছো। এখন তোমাদেরকে তো যেগুলা বাকি ইনজুরি, ওগুলাতে তো তুমি চোখ দিচ্ছিলা না, এখন বাকি ইনজুরি কি কি আছে ওইগুলা দেখতেছো সেকেন্ডারি সার্ভেতে। সেকেন্ডারি সার্ভেতে হেড টু টো সবগুলা চেক করবা সেকেন্ডারি সার্ভেতে। এখন তুমি টেনশন নিউমোথোরাক্স ঠিক করে দিছো, কিন্তু আরটি এর শুধু টেনশন নিউমোথোরাক্স তো থাকে না, এখন মাথায় তো কোনো ইনজুরি থাকতে পারে, রাইট? ব্যাকে তো কোনো ইনজুরি থাকতে পারে, এগুলা তো তুমি খেয়াল করো নাই প্রথমে, তুমি তো টেনশন নিউমোথোরাক্স প্যারা নিচ্ছিলা। এখন সেকেন্ডারি সার্ভেতে আর কি কি ইনজুরি হইতে পারে এগুলা দেখবা। তাই এখন মাথা থেকে পা পর্যন্ত আস্তে আস্তে না, তাড়াতাড়ি করে কিন্তু দেখতে হয় সবগুলা সিস্টেম ওয়াইজ। ভেরি গুড, এভরি সিস্টেম তুমি এক্সাম করো, হ্যাঁ এগুলাই করবা হেড থেকে। তো তাহলে হাতে তাহলে স্কাল্প দেখবা, এখন কোন ল্যাসারেশন আছে কি, ব্লিডিং, হ্যাঁ এরকম দেখবা। তো হেড ইনজুরি হইলে কি হইতে, আগে স্কাল্প দেখলা ব্লিডিং হচ্ছে না স্কাল্প থেকে, হ্যাঁ? নাক থেকে কোনো সিএসএফ বের হচ্ছে কিনা, কান থেকে সিএসএফ বের হচ্ছে কিনা, কান থেকে রক্ত বের হচ্ছে কিনা, ওর একটা জিসিএস দেখবা, হ্যাঁ? কারণ হেড ইনজুরি হইলে তো কথা বলবে না, চোখটা খুলবে না, অনকনশিয়াস হইতে পারে, হ্যাঁ? অনকনশিয়াস হলে কিছুই না হইলে ওখানে জিসিএসও পড়তে হয় অনেকে, জিসিএস সবসময় মনে রাখবে, হ্যাঁ এখানে তো জিসিএস চলে যাবে, হ্যাঁ? তো সেকেন্ডারি সার্ভেতে জিসিএস করতেছো, ঠিক আছে, হেড ইনজুরির জন্য, ঠিক আছে? তো আরেকটা সিস্টেমের জন্য আরেকটা জিনিস দেখবা, পা দেখবা, পালস দেখবা। রোগী যখন আমার কাছে আসবে তখনই তো তাকে জিজ্ঞাসা করব আপনার নাম কি, হ্যাঁ ওখান থেকেও তো একটু জিসিএস তো বুঝে যাচ্ছে, আমার কথা রেসপন্স করতে পারতেছে, হ্যাঁ। কিন্তু যদি পেশেন্ট চলে আসছে, ওর পাটা কেটে ফেলছে, রক্ত যাচ্ছে, নাম কি জিজ্ঞেস করা, তোকে পেশেন্টটা এরকম চলে আসছে, তখন এটা বুঝতে হয়, বুঝছো? তুমি সব সময় আপনার নাম কি তো জিজ্ঞেস করবা না, পেশেন্ট আগে থেকে অনকস আছে, অনকসের সাথে আমরা যে মুখস্থটা বলি না, তখন টিচারকে বলে ফার্স্ট ইন্ট্রোডিউস মাইসেলফ, হ্যাঁ ইন্ট্রোডিউস কি করবা, পেশেন্ট রক্ত যাচ্ছে, ও মারা যাচ্ছে, তুমি কি আমি ডক্টর অমুক আসসালামু আলাইকুম থেকে শুরু করবা, কনসেন্ট নেওয়া এটাই কি কনসেপ্ট নিবা, কনসেপ্ট নেওয়ার তো টাইম নাই, ঠিক আছে? তো যেহেতু যদি তুমি জিজ্ঞেস করে শুরু করবা, আমি প্রাইমারি সার্ভে রিকমেন্ডেড রিসার্চে, তাহলে কি কেমনে করো, ABCD সি আমি প্রথমে দেখবো কোনো হ্যামোরেজ ম্যাসিভ আছে কি না, কোনো কিছু কথা বলবো না, হ্যামোরেজ কন্ট্রোল করতে শুরু করো, এটার পর আমি এর ভেতরে এটা ABCD বলতেছি না, এটা সিকোয়েন্স মেনটেন করতে হয়, তুমি এ না করে সি করতে পারবা না, আর এটা রিজনও আছে। আচ্ছা এটা ABCD তে বিস্তারিত, হ্যাঁ ABCD আছে না, আরেক প্রতিটা স্টেপ, মানে এ না করে আমি ডাইরেক্ট সি তে, হ্যাঁ পারবা না। এটা ওরা যে ডক্টররা এটা তৈরি করছে এভাবে তৈরি করছে, তুমি এ করার পর বি করবা, বি করার পর সি করবা, কারণ কি এ তে না করে যদি তুমি বি তে চলে যাও তাহলে পেশেন্ট মারার চান্স অনেক বেশি। লাইক তার এয়ারওয়ে প্যাটার্ন আমি সার্কুলেশনে পড়ে আছে, হ্যাঁ তো এখন এয়ারওয়ে প্যাটার্ন না সার্কুলেশন ঠিক করতে রক্ত দিচ্ছে, তো ওটা রক্ত দিতে ও তো নিঃশ্বাস না নিয়ে মরে যাবে, রাইট? তাহলে আগে নিঃশ্বাস ঠিক করো, তারপর সার্কুলেশনে চলে যাও। তো তুমি যে বলার সময় যদি তুমি সিকোয়েন্সটা উপর নিচে করে যাও তখন হইলো না,
সিকোয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট, এটা তো অনেক রিসার্চ করে বানাইছে না, এমনি তো হাবি জাবি এবিসিডি এমনি তো লিখে নাই, রাইট? কিন্তু এখানে আবার একটা কথা, আপনি শুরুতে দিয়েছে কন্ট্রোল অফ ক্যাটাস্ট্রফিক, এখন এখন হ্যাঁ এটা নতুন চেঞ্জ আসছে, আগে এবিসিডি ছিল, এখন সি এবিসিডি, সিটা ছোট সি, এটাও তো বলতে, যদি যদি তুমি এটা না বলো, সি এবিসিডি না বলো, তো ওরা মনে করবে তুমি নতুনটা পড়ো নাই, ঠিক আছে? এখন নতুন করে আসছে এটা সি এবিসিডি, কারণ ওরা মনে করছে, ওরা একটু রিভাইজ করছে, এর গাইডলাইনটা রিভাইজ হয়। এটাও আমার মাথায় আসে যে একটা ফিমোরাল আর্টারি রাপচারে হয়ে আসছে, তার তো আগে আমার ফিমোরাল আর্টারি লাইগেশন করতে হবে। হ্যাঁ, তার তো এটা তো, এটার জন্য ওরাও তো এটাই মনে করছে, আগে এবিসিডি ছিল, এখন ওরা রিভাইজ করছে, সিটা আগে, সার্কুলেশন হেমোরেজটা আগে কন্ট্রোল করো, তারপর এর ভেতরে চলে। আমি কোনটা বলবো, সি এবিসিডি বলবো? সি এবিসিডি বলবা, ঠিক আছে? এখন ওটা নতুনে এটা চলে আসছে, ঠিক আছে? তো এখন সেকেন্ডারি সার্ভে, হ্যাঁ সেকেন্ডারি সার্ভেতে কি করি, হ্যাঁ হ্যাঁ সব হেড টু টু করব, হ্যাঁ কোনো ইনজুরি মিস হয়েছে কিনা, এখানে শুধু ডায়াগনোসিসের জন্য এক্সামিনেশন করবা। এখন ডেফিনেটিভ সার্জারি হচ্ছে, ডেফিনেটিভ কেয়ারটা হচ্ছে যে রিসাসিটেশন তো করে ফেলছো, এখন সার্জিক্যাল যেগুলা ট্রিটমেন্ট লাগে, রাইট, ওইগুলা। এখন ফ্লেল চেস্টের জন্য তুমি অক্সিজেন টক্সিজেন দিছো, প্রাইমারি সার্ভে রিসাসিটেশন কোনো সার্জারি করছো তুমি? না। বেড টেড কাটছো? না। ছিদ্র তো অল্প ছিদ্র করতে, কিন্তু অপারেশন তো করো না। এখন যেগুলা ইনজুরিতে অপারেশন ম্যানেজমেন্ট লাগবে, এই অপারেশনটা হচ্ছে তুমি ডেফিনেটিভ কেয়ারে দিচ্ছ। প্রাইমারি কেয়ারেও একটু ট্রিটমেন্ট দিচ্ছ, ওটা তো আমি অল্প ছোট, হ্যাঁ এটা হচ্ছে ডেফিনিটিভ কেয়ার সার্জারি। হ্যাঁ না, প্রাইমারি কেয়ারে তো সার্জারি করতেছ না, অল্পটুকু ট্রিটমেন্ট দিছো, যে ছিদ্র করে দিচ্ছ, অক্সিজেন দিচ্ছ, রক্ত দিচ্ছ, ওখানে সার্জারি না। কিন্তু এখন যখন সার্জারি লাগবে তখন হচ্ছে ডেফিনেটিভ কেয়ারে দিচ্ছ, চলে যাচ্ছে, বুঝতেছো? এখন এটার পুরা এটা সুন্দরভাবে দেয়া আছে, এটার সব সব স্টেপের একটা একটা রিজন আছে, এটা কেন আগে, এটা কেন পরে, এটা কেন করতেছি, এটা এই নোটেও আছে, আর আমরা নেক্সট ক্লাসে ডিসকাসও করবো প্রতিটা, ঠিক আছে? তো আজকের জন্য আমরা শুধু এটিএলএস এ একটু ধারণাটা পাইলাম কোন স্টেপে কি করি। নেক্সট ক্লাসে আমরা পুরাটা এটিএলএস ভিতরে এটা শেষ করতে করতে মনে হয় আমার 2টা ক্লাস লাগবে, কারণ এটিএলএসটাতে দেখো অনেক, ওর শুধু হ্যাঁ ওর শুধু এটিএলএসটা পড়বো না আমরা, এটিএলএস সাথে সাথে টেনশন নিউমোথোরাক্সও পড়বো, ফ্লেল চেস্টও পড়বো, অনেক রিলেটেড টপিক তো একসাথে পড়বো। আমরা যে নরমাল যে পড়ি, যে পেশেন্টের সাথে ইন্ট্রোডিউস করা, পেশেন্টের নাম জিজ্ঞাসা করা, প্রতিটা কেস তো এরকম লাগবে না। হ্যাঁ এটাই জিজ্ঞেস করতে পারে, তুমি ফ্র্যাকচার ফিমারাল অ্যাম্পুটেশন হয়ে গেছে, তুমি কি করবা, তুমি ইন্ট্রোডাকশন করবো, এটা বললে তখনই ফেল করে দিবে তোমাকে, ঠিক আছে? ফার্স্ট ইয়ার আমাকে বলতে ক্যাটাস্ট্রফিক হেমোরেজ কন্ট্রোল, হ্যাঁ এয়ারওয়ে সার্ভাইকাল স্পাইন, এটাই করবা পেশেন্টের সাথে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসলে তার সাথে তো সব ফর্মালিটি নেই, তার সাথে ডাইরেক্ট অ্যাকশন, হ্যাঁ ডাইরেক্ট অ্যাকশন। তোমার তো আপনার কি নাম কই, বাসা কই জিজ্ঞেস করলে পেশেন্ট মারা যাচ্ছে, বলতেই পারতেছে না, কি করবে, ঠিক আছে? তো বুঝতে হয় স্যার কি কোশ্চেন করতেছে, সিনারিওটা কি। একটু আগে বললাম না, অনেকেই রিটার্নে খাতায় লিখে ফেলছে কোলেস ফ্র্যাকচার আছে, কি করবে, এটিএলএস করবা বলছে। কোলেস ফ্র্যাকচার এটিএলএস দরকার আছে আমার, ওটা নাই তো নরমাল ওন ইনজুরি। তাই তো ওটা ভুল লিখছে, ওরা দেখলে স্যার রেগে যায়, মার্কস দেয় না। ওপেন ফ্র্যাকচারে কি এটিএলএস দরকার আছে না? ওপেন ফ্র্যাকচার থাকলে এটিএলএস, কারণ ওপেন ফ্র্যাকচার কি অল্প ইনজুরি হলে তো ওপেন ফ্র্যাকচার কখনো হয় না।